হ্যালো বন্ধুরা, শুরু করছি দ্য ভিলেন্স লাভ পার্ট 3। রাত প্রায় 9টার কাছাকাছি। প্রীতি নিজের রুমে চুপচাপ শুয়ে আছে। ঘরের আলো হালকা ম্লান, চারপাশে নিস্তব্ধতা। ঠিক তখনই দরজাটা আস্তে করে খুলে ভিতরে ঢুকলেন প্রীতির মা। তিনি মৃদু গলায় ডাকতে লাগলেন, "কী রে মা, ওঠ, ভাত খাবি না? অনেক রাত হয়ে গেছে তো, ওঠ।" একটু থেমে আবার বললেন, "তোর বাবা তোকে ডাকছে।" প্রীতি ধীরে ধীরে চোখ খুলল, মুখে ক্লান্তি, কিন্তু চোখে যেন হাজারো প্রশ্ন। সে বিছানা থেকে উঠে বসল। আজ সে ঠিক করেছে বাবাকে সব কথা বলবে। প্রীতির মা হালকা গলায় বললেন, "আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি আয়।" প্রীতি মাথা নেড়ে উঠে দাঁড়ালো। সে তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিয়ে নিজেকে একটু ঠিক করে নিল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলের সামনে এসে সে দেখল তার বাবা আগেই বসে আছে। প্রীতির মুখে একটু হালকা হাসি ফুটে উঠল। সে একটা চেয়ার টেনে বাবার পাশে বসে পড়ল। তারপর বলল, "জানো বাবা, আজকে কি হয়েছে?" ওদিকে প্রীতির মা চুপচাপ দুজনের সামনে খাবার বেড়ে দিচ্ছিলেন। প্রীতির বাবা মমতা ভরা চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, "কি হয়েছে মা?" প্রীতির আগে ফুঁসতে ফুঁসতে আজকে ঘটে যাওয়া সব ঘটনা এক নিঃশ্বাসে বলে ফেলল। প্রীতির বাবা চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে গম্ভীর গলায় বললেন, "দেখ মা, তুই যা করেছিস ভুল করিসনি। কেউ যদি তোকে অসম্মান করে, তোর চুপ করে থাকার কোনো দরকার নেই।" প্রীতির মা এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। হঠাৎই ভয়ে আর রাগে তিনি প্রীতিকে ধমক দিয়ে বললেন, "কি দরকার ছিল ওদের সাথে গলাবাজি করার? এখানে আমরা নতুন এসেছি, তোকে কে বলেছে এত পাকনামি করতে?" তার কণ্ঠে রাগ থাকলেও ভেতরে ছিল শুধু একটাই ভয়, মেয়ের কিছু হয়ে যাবে না তো। প্রীতি কিছুক্ষণ চুপ করে রইল, তার মুখে এখনও জেদ স্পষ্ট। প্রীতির বাবা শান্ত গলায় বললেন, "আহা, এত চেঁচাচ্ছ কেন?" তিনি মৃদু হেসে মেয়ের দিকে তাকালেন। "আমাদের মেয়ের কিছু হবে না, আমাদের মেয়ে অনেক সাহসী।" প্রীতির মা এবার একটু রাগ করে মুখ ঘুরিয়ে বললেন, "তোমরা যা বুঝো তাই করো, আমি আর কিছু বলবো না।" তার কণ্ঠে অভিমান আর ভয় দুটোই মিশেছিল। রাত প্রায় 11:30টার কাছাকাছি। চারপাশে নিস্তব্ধতা। শহরের আলো দূরে ঝিকিমিকি করছে। জয় ব্যালকনির চেয়ারে হেলান দিয়ে বসে আছে, এক পায়ের উপর আরেক পা তুলে। হাতে জ্বলন্ত সিগারেট। ধীরে ধীরে এক টান দিয়ে ধোঁয়াটা আকাশের দিকে ছেড়ে দিল। তার ঠোঁটে হালকা একটা মুচকি হাসি, কিন্তু তার চোখে কেউ একজন ভেসে উঠছে বারবার, সেই নীল চোখ দুটো। জয় মনে মনে ওর কথাই ভাবছে আর নিজের অজান্তেই মিটিমিটি হেসে ফেলছে। তারপর ধীরে ধীরে গুনগুন করে গান শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে হালকা একটা হাসির শব্দ ভেসে এলো। জয় একটু চমকে উঠে পেছন দিকে ফিরে তাকালো। দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে, হাতে ভাতের থালা নিয়ে। তার মুখে দুষ্টে একটা হাসি। অর্ণব মজা করে বলল, "কী রে দাদা, একা একা বসে হাসছিস কেন? নাকি কারো কথা মনে পড়ছে?" জয় একটু অপ্রস্তুত হয়ে গেল। জয় অর্ণবের দিকে তাকিয়ে হালকা ভ্রু তুললে বলল, "ও আচ্ছা, আর নিজের বেলায় তুই কি ভাবিস আমি কিছুই জানি না?" অর্ণব একটু থমকে গেল, তারপর ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল, "কি জানিস তুই? যত সব। আচ্ছা, বাদ দে এসব।" জয় হালকা হেসে মাথা নেড়ে বলল, "ও, এখন বাদ দেই? আর আমার বেলায়? নিজে তো একদম চুটিয়ে প্রেম করছিস, আর আমার বেলায় এসে মজা নিচ্ছিস?" জয় মুচকি হেসে অর্ণবের দিকে তাকিয়ে বলল, "প্রতিদিন কলেজে যাওয়ার আগে দোকান থেকে কার জন্য এত করে চকলেট কিনিস রে?" অর্ণব একটু থমকে গেল। জয় আবার মজা করে বলল, "আমি কি কিছু বুঝি না নাকি ভাই? আমি তোর বড় দাদা, তোকে আমি চিনি না?" অর্ণব থতমত খেয়ে গেল, মুখটা লাল হয়ে উঠল। সে তুতলাতে তুতলাতে বলল, "না, আমি 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 তো..." জয় হেসে উঠল, "আচ্ছা আচ্ছা, আর কিছু বলতে হবে না, সব বুঝে গেছি আমি।" অর্ণব লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল, আর জয় তাকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। অর্ণব ধীরে ধীরে ভাতের থালাটা জয়ের সামনে এগিয়ে দিল। জয় ভ্রু কুঁচকে বলল, "তুই খাসনি?" অর্ণব মাথা নেড়ে আস্তে করে বলল, "না।" জয় একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, "কেন খাসনি?" অর্ণব এবার একটু অভিমানী গলায় বলল, "মা সবসময় তোর সাথে এমন করে, আমার একদম ভালো লাগে না।" জয় এক মুহূর্ত চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর হালকা করে হেসে বলল, "ধুর পাগল, এর জন্য মায়ের সাথে রাগ করতে হয় নাকি?" সে অর্ণবকে নিজের পাশে টেনে নিয়ে বলল,
এই দিকে আয়, এখানে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। জয় নিজের হাতে ভাত তুলে অর্ণবের মুখের সামনে ধরল। অর্ণব খেয়ে নিল। কয়েক মুহূর্ত পরও অর্ণবও ভাত তুলে জয়ের দিকে বাড়িয়ে দিল। বলল, এবার তুই একটু খা। জয় একটু হেসে ভাত মুখে নিল। দুজনে খাওয়া দাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। হাত মুখ ধুয়ে নিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। জয় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই অর্ণব এসে পাশে দাঁড়িয়ে বলল, দাদা, আজ আমি তোর সাথে ঘুমাবো। জয় একটু অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? অর্ণব আস্তে করে বলল, কিছু হয়নি দাদা, আজকে ভালো লাগছে না। জয় কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর নরম গলায় বলল, আচ্ছা, তোর রুম থেকে একটা বালিশ নিয়ে আয়। এখানে তো একটা বালিশ। এরপর দুজনে শুয়ে শুয়ে গল্প শুরু করে হঠাৎ জয় পাশ ফিরে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আজকে কি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছিস নাকি? অর্ণব সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল। মুখটা কাচুমাচু করে বলল, ইয়ে মানে। জয় হেসে ফেলল। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কবে থেকে চলছে এসব? অর্ণব আবারও তুতলাতে লাগলো। ইয়ে মানে। জয় এবার বলল, আচ্ছা, তোর মানেটা বন্ধ করবি? শেষে অর্ণব লজ্জা পেয়ে বলেই ফেলল, এই তো 6 মাস হলো। জয় একটু অবাক হয়ে বলল, কি 6 মাস? আর তুই আমাকে বলিসনি? সে মজা করে অভিমানী গলায় বলল, এবার বুঝলাম তুই দাদাকে কতটা ভালোবাসিস। নিজের দাদাকে একটু বিশ্বাসও করিস না। অর্ণব তাড়াতাড়ি বলে ওঠে, না দাদা, বলতেই তো চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। জয় হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝেছি। প্রেম করছিস কর, কিন্তু মন দিয়ে পড়াশোনাটাও করবি, না হলে কিন্তু আমি মামাকে সব বলে দেব। অর্ণব ভয় পেয়ে তাড়াতাড়ি বলল, না না দাদা, এখন কিছু বলবি না, আমি মন দিয়ে পড়ব, সত্যি। জয় হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমা। সকাল, সময় প্রায় 9টার কাছাকাছি। সুস্মিতা রাস্তায় দাঁড়িয়ে আছে, প্রীতির জন্য অপেক্ষা করছে। চারপাশে কলেজে যাওয়ার তাড়া, ছাত্রছাত্রীরা একে একে চলে যাচ্ছে। কিন্তু সময় পার হয়ে গেলেও প্রীতির কোনো দেখা নেই। সুস্মিতা একটু চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল প্রীতি কলিং। সুস্মিতা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো, তুই কোথায়? ও পাশ থেকে প্রীতির দুর্বল কণ্ঠ ভেসে এলো, আমার খুব পেট ব্যথা করছে, আজ তুই একাই চলে যা। সুস্মিতা একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, রেস্ট নে। ক্লাসের নোটগুলো আমি তোকে দিয়ে দেব। প্রীতি আস্তে করে বলল, ফোনটা কেটে গেল। সুস্মিতা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে অদ্ভুত একটা অশান্তি কাজ করতে লাগলো। সুস্মিতা কলেজে পৌঁছে একে একে সব ক্লাস শেষ করল, কিন্তু প্রীতি আজ নেই, তাই তার মনটা একদম ভালো নেই। ক্লাস শেষ করে সে ধীরে ধীরে ব্যাগটা গুছিয়ে নিল। তারপর দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই হঠাৎ কেউ এসে তার সামনে দাঁড়িয়ে যায়। সুস্মিতা চমকে তাকিয়ে দেখে অর্ণব। সে পকেট থেকে একটা ক্যাডবেরি চকলেট বের করে হালকা করে সুস্মিতার দিকে বাড়িয়ে দেয়। সুস্মিতা একটু মুচকি হেসে ফেলল। লজ্জায় তার চোখ নিচু হয়ে গেল। সে আস্তে করে অর্ণবের হাত থেকে চকলেটটা নিয়ে তারপর কিছু না বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। অর্ণব পকেটে হাত ঢুকিয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করে। সুস্মিতা কলেজ থেকে বেরিয়ে ধীরে ধীরে রামু কাকার ফুচকার দোকানের দিকে গেল। রামু কাকা তাকে দেখে হাসি মুখে বললেন, কী রে মা, প্রীতি আজ আসেননি? সুস্মিতা মাথা নেড়ে বলল, না কাকু, আজ ওর খুব পেট ব্যথা। রামু কাকা বললেন, ও আচ্ছা ঠিক আছে। সুস্মিতা চুপচাপ ফুচকা খেতে লাগলো। খাওয়া শেষ করে রাস্তা পার হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে রইল। ঠিক তখনই হঠাৎ করে একটা বাইক এসে তার সামনে থামলো। সুস্মিতা চমকে উঠে তাকিয়ে দেখল জয়। জয় ঠান্ডা গলায় বলল, আজকে তোর বান্ধবী আসেনি? সুস্মিতা একটু ভয় পেয়েই বলল, না না দাদা। জয় আবার জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? সুস্মিতা আস্তে করে বলল, ওর খুব পেট ব্যথা, তাই আসেনি। জয় কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, ওর নামটা কি? সুস্মিতা একটু কাঁপা গলায় বলল, প্রীতি দত্ত। এবার সরাসরি বলল, ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে তো। সুস্মিতা অবাক হয়ে বলল, কেন দাদা? জয় একটু রাগী গলায় বলল, এত প্রশ্ন করিস কেন, নাম্বারটা দিতে বলেছি, দে। সুস্মিতা না চাইতেও ধীরে ধীরে প্রীতির নাম্বারটা বলে দিল। জয় নাম্বারটা নিয়ে বলল, ঠিক আছে, বাড়ি যা। তারপর হালকা গম্ভীর গলায় আবার বলল, আর হ্যাঁ শোন, আমার ভাইটা তোকে খুব ভালোবাসে, ওকে কখনো কষ্ট দিস না, ওর মনটা খুব নরম।
সুস্মিতা অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এত কিছু ও জানলো কিভাবে? জয় যেন তার মনের কথা পড়ে ফেলল। সে ঠান্ডা গলায় বলল, এত কিছু ভাবতে হবে না, যা বললাম সেটা মনে রাখিস। আমার ভাইকে কখনো কষ্ট দিস না। তারপর একটুও সময় না নিয়ে বাইক স্টার্ট করে সেখান থেকে চলে গেল। সুস্মিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজকের এই ঘটনাটা তার মনে এক নতুন প্রশ্ন তুলে দিল। বেলা প্রায় দুপুর। প্রীতি নিজের রুমে বিছানায় হেলান দিয়ে বসে আছে, হাতে ফোন। সে মন দিয়ে একটা এগরোলের রেসিপি দেখছে। ঠিক তখনই হঠাৎ করে একটা নোটিফিকেশন ভেসে উঠল। ফেসবুক নোটিফিকেশন। প্রীতি কৌতূহল নিয়ে ফেসবুক খুলল। একটা নতুন প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। প্রোফাইল নাম অ্যালন বয়।